আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। মনিরাজ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে কি নিয়ে আসলাম বলুন তো? হ্যাঁ, নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। থাম্বনেল দেখেই নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে কি নিয়ে ভিডিও করছি। যাই হোক, আর ভনিতা করছি না, আপনাদেরকে বলছি। আমরা সবাই প্যাকেটের স্যুপ তো কিনে খেয়েই থাকি, কিন্তু ওই স্যুপটা অ্যাকচুয়ালি সাধারণত আমরা রেস্টুরেন্টে যেরকম খাই সেরকম অথেন্টিক স্বাদ কিংবা সেই টাইপের দেখতেও হয় না, একদম পাতলা পাতলা হয়ে থাকে। ওই জন্যই আপনাদের সবাইকে আমি আজকে নতুন করে একটু বানিয়ে দেখাবো, যেটা দেখলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন কিভাবে রেস্টুরেন্টের মতো অথেন্টিকভাবে বানিয়ে নেওয়া যায় প্যাকেটের স্যুপটাকে। এখানে আমি একটা পাত্রে পানি নিয়ে নিয়েছি, বেশ অনেকটা পানি নিয়েছি। আর এর মধ্যে প্যাকেটের স্যুপ আমি ঢেলে নিচ্ছি। এগুলো তো সাধারণত পাউডার স্যুপ থাকে। এর মধ্যে আমি 3টা প্যাকেট ঢেলে নিয়েছি। এখন ভালোভাবে মিক্সড করে নিচ্ছি যাতে কোনো লাম্পস হয়ে না থাকে। ভালোভাবে মিক্সড করে আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে নাড়তে থাকতে হবে। খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না, মিডিয়াম জাল দিলেই হবে। এই যে দেখতে পাচ্ছেন ভালো মতো ফুটে উঠেছে স্যুপটা। এখন কিছুক্ষণ জাল করতে হবে যাতে এই গ্রেভিটা ভালো মতো ঘন হয়ে যায়। কিছুক্ষণ ঘন করে জাল করার পরে আমি এই যে ফেটে রাখা ডিমটা সাবধানে ঢেলে দিচ্ছি। খুব অল্প করে করে ঢেলে দিতে হবে আর নাড়তে হবে। এভাবে ঘন ঘন নাড়তে থাকতে হবে। নাড়াটা কোনোভাবেই বন্ধ করা যাবে না। খুব ভালো করে নেড়ে নেড়ে মিক্সড করে দিতে হবে ডিমটা, যাতে ডিমের লাম্পস না পাকিয়ে যায়। খুব ভালো করে স্যুপটা ডিমটার সাথে ভালো করে মিক্সড করে করে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমার স্যুপটা অলরেডি রেস্টুরেন্টের মতো দেখতে হয়ে গেছে এবং খেতেও সেরকমই এখন রেস্টুরেন্টের স্বাদের মতো হয়ে গিয়েছে। এখন আর সেই পাতলা পানি পানি ভাবটা নেই। আর কিছুক্ষণ নেড়ে নেড়ে জাল করতে হবে যাতে ডিমটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় এবং খুব সুন্দরভাবে স্যুপের সাথে মিক্সড হয়ে যায়। সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ ডিম দেওয়ার পরে অনেক সময় ভালো মতো সিদ্ধ না করলে একটু গন্ধ লাগতে পারে। তাই খেয়াল রাখতে হবে এবং ভালো মতো একটু জাল করে নিতে হবে। কি কাজটা পানির মতো সোজা না? আসলেই পানির মতো সোজা। বড় থেকে ছোট, পুরুষ মানুষ, মহিলা মানুষ সবাই এই ধরনের স্যুপ বাসায় রান্না করে ফেলতে পারবেন। মেসে হোক অথবা হোস্টেলে হোক, যে কেউ ওই পাতলা পানি পানি স্যুপ খাওয়ার থেকে একটা ডিম ফেটে যদি এর মধ্যে দিয়ে একটু কিছুক্ষণ জাল করে নেন, তাহলেই এটা রেস্টুরেন্টের মতো অথেন্টিক হয়ে যাবে। সো আপনাদের নিশ্চয়ই উপকার হবে এই ভিডিওটা দেখার পরে, আমি আশা করছি। এখন চুলার জালটা বন্ধ করে দিয়েছি আর একটা লেবু স্লাইস করে কেটে নিয়ে এর মধ্যে আমি এক স্লাইস দিয়ে দিলাম, ভালো মতো চিপে দিয়ে দিলাম যাতে ডিমের গন্ধটা না পাওয়া যায় এবং স্বাদটাও এতে একটু এনহ্যান্স হয়। অনেক মজা লাগে খেতে। ভালো থাকবেন সবাই।